প্রত্যেককে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। অনেকদিন পর আবার এই টেক চ্যানেলে কিন্তু আমি ফিরে এলাম, কারণ টেক চ্যানেলে প্রায় 15-20 দিন মতন ভিডিও কিন্তু আসেনি, কারণ আমি বানাতে পারিনি ভিডিও। তো আমার একটা ব্লগ চ্যানেল আছে, আপনারা হয়তো অনেকেই জানেন। সেই ব্লগ চ্যানেলটা অলরেডি মনিটাইজ হয়েছে। সেই ব্লগ চ্যানেলটা নিয়ে বহু সমস্যা ছিল, বহু রিউজড কন্টেন্ট আপনাদের দিয়েছি। যে চ্যানেলটা আমার খুব সমস্যা বহুল হয়ে গিয়েছিল, সেই রিউজড গুলো কীভাবে তুলতে হয়েছে তার তো ভিডিও আমি অলরেডি দিয়েছিলাম। আপনারা জানেন যে ব্লগ চ্যানেলটা কীভাবে বহু পরিশ্রম করে সেই মনিটাইজেশনের জায়গাটা আনতে হয়েছে, এবং সেই মনিটাইজটা কিন্তু অলরেডি কমপ্লিটেড হয়েছে। তো আজকে তেমনই সেই সংক্রান্ত একটি ভিডিও নিয়ে এলাম, কারণ যে ভিডিওটি আজকে আমি নিয়ে এসেছি এটা আপনারা দেখবেন, কারণ আপনাদের অনেক কাজে আসবে। যারা যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, অনেকে হয়তো ভাবেন বা ভয় পান যে যখন 3000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যায় আপনাদের চ্যানেলে কমপ্লিট 365 দিনের মধ্যে, আর এই 3000 ঘন্টা ওয়াচ টাইমের সাথে সাথে যখন 500টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়, তখন চ্যানেলটা মনিটাইজ করা যায়। এই চ্যানেলটা মনিটাইজ এই সিস্টেমে যদি আমরা করি, সেক্ষেত্রে আমরা আর্ন করতে পারি না কোনো যে ওয়াচ যে অ্যাডগুলো আসে, সেই অ্যাডের দ্বারা কিন্তু আমরা সেখানে কোনো আর্ন করতে পারি না, কিন্তু কিছু ফিচার্স সেখানে আমরা পাই। তো সেক্ষেত্রে যেমন সুপার ট্যাক্স আমরা পাই, মেম্বার্সটা আর্ন করা যায়, তো এরকম জিনিসগুলো কিন্তু আমরা অবশ্যই পাই। তো এক্ষেত্রে আমরা কিন্তু যেটা পাই না, সেটা আসল যে ইনকামের জায়গা, আর্নিং যেটা দিয়ে হয় যে অ্যাড, সেই অ্যাডের জায়গাটা কিন্তু কমপ্লিট হয় তখন যখন 4000 ঘন্টা কমপ্লিট হয় এবং তার সাথে 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়, তখনই আমরা কিন্তু অরিজিনাল সঠিক মনিটাইজটা করতে পারি। কিন্তু আমরা যদি আমাদের চ্যানেলটিকে 3000 ঘন্টা ওয়াচ টাইমের সাথে সাথে 500টা সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার সাথে সাথে যদি আমরা চ্যানেলটিকে মনিটাইজেশন করে ফেলি, তাহলে আমরা অনেকটা উপকৃত হব, যেভাবে আমি আজকে ব্লগ চ্যানেলে উপকৃত হয়েছিলাম। কারণ আমি ব্লগ চ্যানেলে জানতাম না যে আমার এত রিউজের সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আমি 9 মাস ভুগেছি ওই একটা চ্যানেলকে রিউজ তুলতে, কারণ আমি তো এটা বুঝতে পারতাম না যে রিউজটা কীভাবে হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাকে সময় দিতে হয়েছে, কারণ আমি 3000 ঘন্টা ওয়াচ টাইমের সাথে সাথে 500টা সাবস্ক্রাইবারের তো কথা নয়, কারণ আমি দেখিয়েছি আমার এমনিতেই একটা ভিডিও ভাইরাল ছিল, তাই 10,000 সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছিল। তো এই সিস্টেমে আমার যখন কমপ্লিট হয়ে যায় 3000 ঘন্টা ওয়াচ টাইমটা, আমি মনিটাইজেশন করি, আর ঠিক তখনই রিউজড কন্টেন্টের জন্য চ্যানেলটি কিন্তু মনিটাইজড হয় না, অর্থাৎ তখনই আটকে যায়। তো এক্ষেত্রে আপনাদের বলবো, আপনারা যারা যারা ভয় পান যে 3000 ঘন্টা ওয়াচ টাইম বা 500টা সাবস্ক্রাইবার কমপ্লিট হলে চ্যানেলটা মনিটাইজ করবো না, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাইটা অবশ্যই করবেন। কারণ এই সময় যদি আপনি অ্যাপ্লাই করেন, যদি আপনার চ্যানেলে কোনো ফল্ট থাকে, কোনো সমস্যা থাকে, সেটা কিন্তু ধরা পড়বে। আপ টু আগামীতে যে 1000 ঘন্টা ওয়াচ টাইমের সাথে সাথে আরও 500টা সাবস্ক্রাইবার কমপ্লিট হবে, এই যে টাইমিং পিরিয়ড, এর মধ্যে কিন্তু আপনি আপনার যে চ্যানেলের সমস্যাগুলো সমাধান করতে পারবেন, যেভাবে আমি করেছিলাম। তো সেক্ষেত্রে একটু প্রবলেম হয়েছিল, ওয়াচ টাইমটা অনেকটা কেটে গিয়েছিল, তার জন্য আরেকটু সময় লেগেছিল। তো আমি সেটা আপনাদের দেখাবো যে আপনি যদি আপনার 3000 ঘন্টা ওয়াচ টাইমের সাথে সাথে 500টা সাবস্ক্রাইবার যদি আপনার চ্যানেলে কমপ্লিট হয়, আপনি চ্যানেলটিকে মনিটাইজেশনে অ্যাপ্লাই করুন। কারণ পরে আর কাজ কিছু নেই, প্রথমে যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু 2 দিন বা 3 দিন সময় লাগবে চ্যানেলটি মনিটাইজেশন পেতে। কিন্তু যদি আপনি এই কাজটা করে কমপ্লিট করে রেখে দেন, যখন আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে বা 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আর মনিটাইজেশনের জন্য বেশি সময় দিতে হবে না। তখন কয়েক সেকেন্ডের মধ্যে আপনার কিন্তু আর্নিং শুরু হয়ে যাবে। যদি সেই মুহূর্তে আপনার কোনো ভিডিও ভাইরাল থেকে থাকে, তাহলে আপনার সেটা আর্নিংয়ের জায়গায় পৌঁছে যাবে। তাই আপনি সেই দিন থেকে ইনকাম শুরু করে দেবেন। তাই জন্য আপনাদের এই সাজেস্টটা করব, যারা যারা বুঝতে পারছেন না কীভাবে এই 3000 ঘন্টা ওয়াচ টাইমের সাথে সাথে 500টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়, যখন মনিটাইজ করে রাখেন, ঠিক তারপরে যখন 4000 ঘন্টা কমপ্লিট হয় বা 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়, তখন যে সরাসরি যে জেনুইন যে আপনি মনিটাইজেশনটা অ্যাপ্লাই করবেন, সেই সময় কি কি করতে হয়, যাদের এই প্রশ্নটা রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটা। কারণ আমি এইটা দেখিয়ে দেবো যে আপনি কিভাবে সেই অ্যাপ্লাইটা করবেন, কতটুকু সময় লাগবে, কি কি করতে হয়। চলুন আমরা একদম চলে যাই আমাদের ঠিক ওয়াইটি স্টুডিওর মধ্যে। আর এখানে গেলেই কিন্তু আমরা বুঝে যাব যে কিভাবে করতে হবে।
প্রথমে আমরা ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে গেলাম। ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে যাওয়ার পর আমরা কিন্তু চ্যানেল সেকশনে চলে এসেছি। এবার আমরা এখান থেকে একদম যে জায়গাটায় যাব, তো অবশ্যই অপশনগুলো আপনারা জানেন। অপশনের মধ্যে আপনাদের যখন কমপ্লিট হয়ে যাবে তখন এইভাবে আনলক নিউ ওয়েজ টু আর্ন, এই অপশনটা কিন্তু ওখানে অটোমেটিক্যালি দিয়ে দেবে, দিয়ে গেট স্টার্টেড বলে একটা অপশন দেবে। এই গেট স্টার্টেড যখন অপশনটা থাকবে তখন কিন্তু এই গেট স্টার্টেড অপশানে আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে। আমি ধীরে ধীরে আপনাদের দেখাচ্ছি, আপনারা জাস্ট একটু দেখুন। তো আমরা গেট স্টার্টেডে ক্লিক করলাম, আর গেট স্টার্টেডে যখন আমি ক্লিক করে দিলাম দেখাচ্ছে এইবারে ইউটিউব পার্টনার। এইবার কিন্তু আমাকে দেখাচ্ছে ওয়াচ পেজ যে অপশানটা, আর তারপরে শর্ট স্পিডে যেটা আছে সেটাও দেখাচ্ছে। তো ওয়াচ যে পেজ অ্যাডস বলে একটা অপশান আছে, আর শর্টস ফিড অ্যাডস বলে একটা অপশান আছে। এবার আর্ন অন দ্য ওয়াচ পেজ, এই ওয়াচ পেজের উপর আমি হাত দিলাম, তখন কিন্তু নিচে এই ডান দিকে টার্ন অন বলে একটা অপশন দেখাচ্ছে। এই টার্ন অনের উপর যখন আমি ক্লিক করলাম তখন কিন্তু একটা বিশাল ওদের যে এগ্রিমেন্ট সেটা কিন্তু চলে এলো, আর নিচেই টিক বক্স চলে এলো, আই অ্যাকসেপ্ট দ্য ওয়াচ পেজ টার্মস। ওদের যে কন্ডিশনগুলো রয়েছে সেগুলো আপনি পড়তে পারেন, আমি এখানে পড়ছি না, তা আপনি চাইলে পড়ে নিতে পারেন। এবার টিক চিহ্ন টিক দেওয়ার পর যদি আমি পরের বাটনে ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি এখানে দেখাচ্ছে যে অটোমেটিক্যালি সিলেক্ট দ্য প্লেস অ্যাডস অফ ইচ ভিডিও। এইবার কিন্তু নেক্সট অপশন আছে, এখানে আপনি অবশ্যই ক্লিক করবেন। নেক্সট অপশানে যদি আপনি ক্লিক করেন নেক্সট বাটনটাও কিন্তু পরবর্তী ক্ষেত্রে আসবে। জাস্ট খুব সহজ প্রক্রিয়া এবং খুব সেকেন্ডের মধ্যে এই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যায়। তাই জন্য আমি বলবো যে আপনারা অবশ্যই এই কাজটা করে রাখুন, আর পরে কিন্তু আপনার এই কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। নেক্সট বাটনে ক্লিক করলে এইবার দেখাবে যে অল অফ মাই এক্সিস্টিং ভিডিও, না আই উইল চুজ, আপনি কি চুজ করবেন না সব ভিডিওগুলোই আপনি মনিটাইজ করবেন। যদি হয় তাহলে সিলেক্ট অল করে দিয়ে আপনি যখনই অপশানে ক্লিক করবেন দেখবেন অটোমেটিক্যালি সেই ভিডিওগুলো, যত ভিডিও আপনার বড় ভিডিও লং ভিডিও যেগুলো আছে অর্থাৎ সেই ভিডিওগুলো কিন্তু এখানে অটোমেটিক্যালি একদম মনিটাইজেশন হয়ে যাবে 1 সেকেন্ডের মধ্যে। এইবার নেক্সট অপশন যেটা করে থাকবে সেটা হচ্ছে শর্টস পেজটাও করতে হবে। আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের যে এটা জাস্ট গ্রিন সিগন্যাল মনিটাইজেশন অপশনটা এসে গেছে কিনা। ডলার চিহ্ন দেখতে পাচ্ছেন একদম প্রত্যেকটা ভিডিওতে কিন্তু পরপর ডলার চিহ্ন গ্রিন কালারে একদম চলে এসেছে। তো এটা হয়ে গেল। এবার আমি চলে যাব আর একটা অপশন বাকি আছে, সেটা হচ্ছে শর্টস। শর্টসটা আমাদের এইভাবেই সেম টু সেম প্রক্রিয়ায় করতে হবে। শর্টসে হাত দিলাম, ডান দিকে নিচে টার্ন অন বলে অপশন কিন্তু দিয়ে দিয়েছে, টার্ন অনে আমাদের কিন্তু ক্লিক করতে হবে। তো আপনারা এইভাবে করে রাখুন, খুব সহজ হবে। তারপর সেম টু সেম এগ্রিমেন্ট আসবে। এই এগ্রিমেন্ট পেপারে আপনি যে চেকবক্স রয়েছে এই চেকবক্সে টিক দিয়ে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করতে হবে। আর অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে কিন্তু অটোমেটিক্যালি এরকম একটা পেজ দেখাচ্ছে। তো আপনি পরবর্তী ক্ষেত্রে যখনই ব্যাকে যাবেন দেখবেন কিন্তু আপনার সেই ভিডিওগুলো অলরেডি মনিটাইজড হয়ে গেছে, অর্থাৎ দেখাচ্ছে। আমি কিন্তু আপনাদের জাস্ট একটু ওয়েট করুন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। যেমন করে লং ভিডিওগুলো কিন্তু ডলার চিহ্ন এসে গেছে, মনিটাইজেশন হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন এগুলো আর্নিং শুরু হয়ে গেল এই মুহূর্তে। ঠিক এই প্রক্রিয়ার জন্যই আমি বলছি 3000 ঘন্টা ওয়াচ টাইম যখন আপনার চ্যানেলে কমপ্লিট হয়ে যাবে, 500টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, আপনারা চ্যানেলটিকে মনিটাইজেশনে অ্যাপ্লাই করে রাখুন। তাহলে যখন আপনার এই 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট করে ফেলছেন, আর যখন 1000টা সাবস্ক্রাইব কমপ্লিট করছে, মানে অলরেডি সব কমপ্লিট করে ফেলছেন, সেই মুহূর্ত থেকে আপনি কিন্তু আর্নিং শুরু করবেন কয়েক সেকেন্ডের মধ্যে। এই কাজটা আপনাকে ওই জন্য করে রাখতে হবে। জাস্ট এইটাই ছিল আজকের ভিডিও। এই কারণে আপনাদের বলছি আপনারা কিন্তু খুব সহজ পদ্ধতিতে এটা এইভাবে করে ফেলতে পারেন। আপনারা যদি এই ভিডিওটি দেখে একটু উপকৃত হয়ে থাকেন, যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা জাস্ট কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট বক্সে গিয়ে আপনারা আপনাদের মতন করে কমেন্ট করুন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। অনেকদিন পর ভিডিও হলো, তার জন্য অবশ্যই ক্ষমা করবেন। অনেক সমস্যা ছিল, তার জন্য ভিডিও আমি বানাতে পারিনি। অলরেডি আপনারা জানেন আমার একটা নতুন চ্যানেল ক্রিয়েট হয়েছে, যেটা আপনারা হয়তো অনেকে বুঝেও গেছেন, জেনেছেনও। সেটা হচ্ছে মোটিভেশনাল যে ভিডিও হয়, সেই ভিডিওতে আমরা নতুন চ্যানেল অলরেডি চালু হয়েছে। তো সেখানে কাজ করতে একটু সময় লাগছে, তার জন্য এই ভিডিওটা অনেকটা করতে পারিনি। তো সেখানেও অনেক রকম ভিডিও আপনাদের আসবে, কারণ আমাদের প্রতিনিয়ত রিসার্চ চলে, যে রিসার্চের উপর ভিত্তি করে কিছু শেখা হয়, সেই শেখার জিনিসগুলোই আপনাদের সামনে তুলে ধরি।
তাই খুব তাড়াতাড়ি নতুনত্ব কিছু একটা ভিডিও আসবে, যেটার দ্বারা আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। সঙ্গে থাকবেন। আর আমার মোটিভেশনাল যে নতুন চ্যানেলটা রয়েছে সেটা হচ্ছে বিডি ফায়ার মোটিভেশন। আপনি ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন, ফেসবুকে দেখতে পারেন, ফেসবুক পেজেও কিন্তু যেটা দেখতে পাবেন। তো যাই হোক, আপনারা সার্চ করে সেই মোটিভেশনাল ভিডিওগুলো দেখে একটু ইন্সপায়ার হতেই পারেন। সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।